অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর বৃহস্পতিবার দ্বিতীয়বারের মতো সচিবালয়ে যান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সচিবালয়ের নবনির্মিত ১ নম্বর ভবনে আয়োজিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অংশ নেন তিনি। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমাতে ভূমিকা রাখায় বাণিজ্য উপদেষ্টা এবং অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী অনুষ্ঠান সম্পন্ন করায় সংস্কৃতি উপদেষ্টাকে অভিনন্দন জানায় উপদেষ্টা পরিষদ। বৈঠকের সূচনা বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, গত ৫ আগস্ট সরকারের প্রথম অধ্যায় শেষ হয়েছে। দ্বিতীয় অধ্যায়ের প্রধান কাজ আগামী সংসদ নির্বাচন বাস্তবায়ন করা। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে প্রেস সচিব একথা জানান। উনি বলেছেন যে আজকের থেকে দ্বিতীয় অধ্যায় শুরু, এবং উনি বলেছেন যে এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ হলো নির্বাচন সুন্দরভাবে করা, এবং এখন এটা ইলেকশন কমিশন তারা এক্স্যাক্ট ডেটটা জানাবেন, এটা ওনাদের দায়িত্ব। আর্মির তরফ থেকে আগে একটা ধারণা ছিল যে ৬০,০০০ ট্রুপস ডিপ্লয়েড থাকবে, এখন চিন্তা ভাবনা করা যাচ্ছে এটা কত বেশি সংখ্যক নিয়োজিত করা যায় সেগুলো নিয়েও কথাবার্তা হচ্ছে। আওয়ামী লীগ নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির সকল কার্যক্রম নিষিদ্ধ থাকবে জানিয়ে প্রেস সচিব বলেন, নির্বাচনে দলটির অংশগ্রহণের সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এটা ইলেকশন কমিশন এটা আপনাকে জানাবেন। আমরা সরকারের তরফ থেকে আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে যতদিন না এটা ওদের বিষয়, যাদের ওদের লিডারশিপদের যে ট্রায়ালটা হচ্ছে সেটা যতক্ষণ না কনক্লুড হয়। গত বছরের ৮ আগস্ট দায়িত্ব নেয়ার পর থেকে ৩১ জুলাই পর্যন্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে ৩১৫টি সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে বাস্তবায়ন হয়েছে ২৪৭টি। বাকি ৬৮টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়। এছাড়া বৃহস্পতিবারের উপদেষ্টা পরিষদের বৈঠকে গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ নাম রাখার সিদ্ধান্ত হয়। এছাড়া উত্তরার মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত শিক্ষক মেহরিন চৌধুরীর অবদানের জন্য তার নামে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে অ্যাওয়ার্ড দেওয়ার সিদ্ধান্ত নেয় উপদেষ্টা পরিষদ। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।